হ্যাঁ পটলা, কেমন আছিস রে? অনেকদিন পর তোকে দেখলাম। পটলা, তুই কেমন আছিস? ভালো আছি স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো। আমিও ভালো আছি রে, আমিও ভালো আছি। বলছি, পাদ নিয়ে একটা রচনা বলতে পারবি? হ্যাঁ, বলতে পারবো স্যার, কেন বলতে পারবো না? একদম বলতে পারবো। আমি পাদ নিয়ে ভালো রচনা বলতে পারি। আপনি যদি বলেন পাদ। হ্যাঁ বল, একটা পাদ নিয়ে রচনা বল দেখিনি, কেমন পারিস দেখি। পাদ পাদ স্যার খুব মজার জিনিস। ইহা পেটের মধ্যে তৈরি হয়, পেটের মধ্যে তৈরি হয়ে পিছন দিকে বেরোয়, পিছন দিয়ে বেরিয়ে মানুষের নাকের মধ্যে দিয়ে ঢোকে, নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে মানুষের পেটে ঢোকে, পেটে ঢুকে গ্যাস তৈরি করে। সেই গ্যাস পিছন দিকে যখন বেড়ায় মানুষের বমি বমি ভাব হয়। এইটাকেই পাদ বলে স্যার। পাদ দু রকমের হয়, একটা হচ্ছে ফুসপাদ, একটা হচ্ছে ঢক পাদ। ঢক করে পাদলে আওয়াজ হয় জোরে, কিন্তু ফুসপাদের কোনো আওয়াজ হয় না, শুধুই গন্ধ হয়, গন্ধে অন্ধবন্ধ হয় মানুষ, মানুষের গা বমি বমি করে পাদলে। এইটাই হচ্ছে পাদের মেন বৈশিষ্ট্য। আর মেয়ে ছেলে যদি বাজে, শুটকি মেয়ে ছেলে যদি বাজে, তাদের পাদের খুব গন্ধ হয়, বুঝলেন স্যার? মেয়ে ছেলেদের পাদের খুব গন্ধ, মেয়েদের শুটকি মেয়ে হতে খুব বেশি গন্ধ হয় স্যার। আর মোটা মেয়ে যদি হয় তাদের আবার পাদের জোর হয়, খুব ঢক করিয়া বরপাত পাদে মেয়েরা, কি বলবো স্যার, আমি সেই পাদের আওয়াজ শুনে গন্ধে মরি যাই, আমি চমকে উঠি পাদের আওয়াজে। মেয়েদের খুব পাদের আওয়াজ। আরে বারে, খুব ভালো বলেছিস রে, খুব ভালো বলেছিস, খুব ভালো লাগলো শুনে। বেশ বেশ, খুব ভালো বলেছিস। যা, আর বলতে হবে না, খুব শুনলাম, বুঝলি।